চলো লিমিটের একটা এক্সপ্রেশন প্রমাণ করা যাক। এক্সপ্রেশনটা দিয়েছে কি না, x টু দি পাওয়ার n লিমিট অফ x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান n ইন্টু a n মাইনাস 1। এই এক্সপ্রেশনটা আমাদের প্রমাণ করতে হবে। তার আগে এই যে এই ফর্মটা যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা ভাগ আকারে আছে, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ভাজিত যদি ভাগ চিহ্ন ব্যবহার করি তাহলে x মাইনাস a, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে একটা এক্সপ্রেশন আছে। চলো সেটা একটা ছোটবেলার ভাগের সাহায্যে করার চেষ্টা করি। যে মনে করছি যে x টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4, একে ভাগ করছি x মাইনাস a। তাহলে সেক্ষেত্রে ভাগটা করবো কিরকম, ক্লাস 8 এর কনসেপ্ট। এখানে যদি এক্স কিউ দিই তাহলে এক্স কিউ এর সাথে গুণ করলে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস a ইন্টু এক্স কিউ। সাইন চেঞ্জ হবে এখানে, তাহলে এটা ক্যান্সেল, পরে থাকবে a এক্স কিউ মাইনাস a টু দি পাওয়ার 4। নেক্সট কি করব না, প্লাস a ইন্টু এক্স স্কোয়ার গুণ করছি এর সাথে, তাহলে সেক্ষেত্রে কি আসবে না a এক্স কিউ মাইনাস এ হচ্ছে এ স্কোয়ার আর এক্স স্কোয়ার, এখানেও সাইন চেঞ্জ হচ্ছে, তাহলে এটা ক্যান্সেল, পরে থাকছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4। আবার যদি নিই প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স, তাহলে এখানে আমার থাকছে এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ কিউ ইন্টু এক্স, এক্ষেত্রেও কিন্তু এটা ক্যান্সেল, পরে থাকছে এ কিউ এক্স মাইনাস এ টু দি পাওয়ার 4। আবার যদি প্লাস এ কিউ দিয়ে যদি গুণ করি তাহলে হবে এ কিউ এক্স মাইনাস এ টু দি পাওয়ার 4, তাহলে আমার এটা পুরোটাই ক্যান্সেল। তাহলে এটার ক্ষেত্রে কি পাচ্ছি দেখো, যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এক্ষেত্রে পাচ্ছি যে এক্সপ্রেশনটা সেটা হচ্ছে এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এ কিউ। কি হচ্ছে না, এখান থেকে এক্স কিউ এখানে আমি যদি নিয়ে নিই এ টু দি পাওয়ার 0, এর পাওয়ার এদিক থেকে এটা বাড়ছে, আর এক্স এর পাওয়ার যেটা এর পাওয়ার যেটা সেটা ইনক্রিজ হচ্ছে বাড়ছে, আর এক্স এর পাওয়ার যেটা সেটা কিন্তু কমে কমেই চলেছে। এবার দেখো এইখানে যেহেতু 4 আছে পাওয়ার, কাজে এখানে যে রাশিগুলো পাবো সেটা কিন্তু এই চারটেই পাবো। তাহলে এটার ক্ষেত্রে কি আসছে, আচ্ছা এখানে কি হচ্ছে না এক্স কিউ এ টু দি পাওয়ার 0 প্লাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এ কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার 0। তাহলে দেখো এক্স কিউ এখানে এ 0, এক্স স্কোয়ার এর পাওয়ার বেড়ে বেড়েই চলেছে 3 থেকে 2, আর এখানে 2 থেকে 1, 1 থেকে এখানে 0, এখানে 0 এর পাওয়ার এখানে 1, এর পাওয়ার এখানে 2, এখানে 3, এইরকমই এর একটা এক্সপ্রেশন আমরা পাবো। চলো সেটা লেখার চেষ্টা করি। তাহলে
এই এক্সপ্রেশনটা পাচ্ছি না। ওই যে এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 x মাইনাস a দিয়ে যখন কি করছি ভাগ করছি, তখন আমার এখানে পাওয়ারটা শুরু হচ্ছে 3 দিয়ে, এই এক্স কিউ দিয়ে। কেন না, যেহেতু 4 আছে তাহলে 1 কমছে, এখান থেকেও কিন্তু কি শুরু হবে না n পাওয়ার আছে, কাজে n মাইনাস 1 দিয়ে শুরু হবে। তাহলে এখানে a0 a1 2 3 পাওয়ার বেড়ে বেড়ে চলেছে, এই ডট ডট করে নিয়ে n মাইনাস 2 n মাইনাস 1 পড়ে, যেহেতু এইখানে n মাইনাস 1 এক্সপ্রেশনটা আসে। আবার x এর পাওয়ার কিন্তু কি হচ্ছে কমে কমে চলেছে, n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 4, এইখানে x এর n মাইনাস 1 এই n মাইনাস n, যে কারণে x টু দি পাওয়ার 0, কাজেই এখানে ওই এক্সপ্রেশনটা হয়ে। তাহলে এটাকে লেখা যেতেই পারে যে x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x to the power n minus 2 into a plus x to the power n minus 3 into a square plus x to the power n minus 4 into a cube plus dot 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 করে নিয়ে x into a to the power n minus 2 plus a to the power n minus 1। তাহলে এটা যদি লিমিট আমরা নিয়ে নিই, তাহলে both side লিমিট যদি লিখি, taking limit in both side tends to এই x tends to কত না a, এই লিমিটে যদি নিই তাহলে কি হবে না লিমিট x tends to a x to the power n minus a to the power n by x minus a সমান এইখান থেকে আমি লিখতেই পারি এটা যে লিমিট x tends to a x to the power n minus 1 plus x to the power n minus 2 into a plus x to the power n minus 3 into a square, আর লিখছি না ডট ডট x into a to the power n minus 2 plus a into a to the power n minus 1। তাহলে এক্ষেত্রে কি আসছে, লিমিটের যদি মান বসিয়ে ফেলি তাহলে কি হবে না a into n minus 1 প্লাস এখানে যদি নিই a to the power n minus 1 plus a to the power n minus 2 into a প্লাস x এর জায়গায় যদি a বসাই, যেহেতু এর কাছাকাছি মান, এখানে হচ্ছে a to the power n minus 3 into a square plus dot dot a into a to the power n minus 2 plus a to the power n minus 1। এই যে এইখান থেকে এইটা, আচ্ছা চলো পরে লিখছি, এখানে a to the power n minus 1 প্লাস এখানে পাওয়ার 1, তাহলে 1 মাইনাস হয়ে যাবে, এই প্লাস হয়ে যাবে, তাহলে a to the power n minus 1 minus 2 plus 1 1 ক্যান্সেল, আবার এখানে আসছে a to the power n minus 1 plus 2 minus 3 minus 1, এখানেও আসছে সেম n minus 1 plus a to the power n minus 1। তাহলে এইখানে এই যে a টার্মটা a to the power n minus 1 এখানে n টাইমস পর্যন্ত আমরা পাচ্ছি, কত n সংখ্যক বার, n সংখ্যক বার কিন্তু আমরা পাচ্ছি, n সংখ্যক বার আমরা পাচ্ছি এক্সপ্রেশন। তাহলে মনে করো যদি তোমার এরকম হয় যে x প্লাস x প্লাস x প্লাস x প্লাস x 1 2 3 4 5, তাহলে তুমি সরাসরি লিখতে পারো 5x। সেরকম এটা যদি n সংখ্যক বার হয় তাহলে সরাসরি লিখতে পারবো n ইন্টু a to the power n minus 1। তাহলে এক্ষেত্রে কি না প্রমাণটা লিখতেই পারি যে লিমিট x tends to a x to the power n minus n minus a to the power n by x minus a সমান n into a to the power n minus 1। লিমিটের ক্ষেত্রে এইরকম এক্সপ্রেশন যখনই আমরা পাবো,
এটাকে ফর্মুলাও বলা চলে, যে এইরকম এক্সপ্রেশন যদি থাকে তাহলে এইটা নিয়ে আমি করতেই পারি। চলো জাস্ট দুটো উদাহরণ নিয়ে ব্যাপারটা আরো ক্লিয়ার করছি। আচ্ছা, যে x টু দি পাওয়ার তাহলে x টু দি পাওয়ার 15 minus 1 by x to the power 10 minus 1 লিমিট অফ x টেন্ডস টু 1, তাহলে এক্ষেত্রে কি হবে না লিমিট x টেন্ডস টু a x to the power 15 minus 1 by, যদি আমি এখানে নিই যে x to the power 10 minus 1, এখানে আমি নিয়ে নিচ্ছি যে x minus 1 আর x minus 1, তাহলে x minus 1 আর x minus 1 আমি এটাকে নিয়ে নিচ্ছি, কাটাকাটি হয়েছে সেই 1ই হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 1 এইটাকে নিচে রাখছি, তাহলে x টু দি পাওয়ার 15 minus 1 by x minus 1, মানে এইটাকে এইখানে নিয়ে আসছি ইনটু এটাকে করছি কি যে x minus 1 by x to the power 10 minus 1 এই আকারে নিয়ে আসছি। তাহলে ইনটু থাকলে বা গুণ আকারে থাকলে সেটা পার্ট পার্টে ভাগ হয়ে যাবে। লিমিট x টেন্ডস টু 1 x to the power 15 minus 1 x minus 1, এইটাকে যদি ভাগ চিহ্ন করি তাহলে কি হবে, নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে, তাহলে x to the power 10 minus 1 by x minus 1, তাহলে ভাগের ক্ষেত্রেও লিমিট ভাগ হয়ে যাবে, তাহলে লিমিট x টেন্ডস টু 1 x to the power 15 minus 1 by x minus 1 ভাজিত লিমিট x টেন্ডস টু 1 x to the power 10 minus 1 by x minus 1, তাহলে এই যে এক্ষেত্রে আমার nটা হচ্ছে 15 আর এটার ক্ষেত্রে nটা হচ্ছে আমার 10, আর এটা হচ্ছে এক্ষেত্রে 1 আর এটা হচ্ছে এক্ষেত্রে 1, তাহলে এইখানে কি করব না এই মানগুলো যদি আমি বসাই যে n ইন্টু a to the power n minus 1, তাহলে n হচ্ছে 15 ইন্টু a to the power n minus 1 মানে 1, n minus n হচ্ছে 15 minus 1 ভাজিত এখানেও কি হবে না 10 ইন্টু কত হবে 1 to the power 10 minus 1, তাহলে এক্ষেত্রে আসছে 15 ভাজিত এখানে 10, যেহেতু এখানে 1 to the power 14 মানেই তো 1 to the power 14 আর এখানেও 1 to the power 9 মানে 1, তাহলে ওই জন্য সরাসরি লিখছি, তাহলে 15/10 যদি কাটে 3 2 5 দিয়ে কাটলে তাহলে 3/2, দিস ইজ দ্য অ্যান্সার 3/2, বা পূর্ণ আকারে থাকলে 1 পূর্ণ 1 পূর্ণ 1/2, এটা হচ্ছে উত্তর। আবার যদি একটা উদাহরণ নিই যে লিমিট x টেন্ডস টু 1 plus x minus 1 by x minus 1, পরের এক্সাম্পলটা হচ্ছে লিমিট অফ root over 1 minus x minus 1 by x, তাহলে এটা হচ্ছে আমার অঙ্ক। এক্ষেত্রে কি হবে না এই যে root 1 plus x সেইটাকে আমি ধরে নিচ্ছি যে 1 plus x সমান যদি আমি ধরে নিই p, p যদি ধরি তাহলে x সমান কি হবে p minus 1, এটা দিকে গেল, এখানে আমি মান যদি বসাই তাহলে এটা 0, এটা 0, তাহলে যদি 0 করি যে তাহলে p এর মান কি হবে, x যদি 0 এর দিকে যায় তাহলে এই এক্সপ্রেশন অনুযায়ী বা এই এক্সপ্রেশন অনুযায়ী কি হবে p 1 এর দিকে যাবে, যেহেতু x এর মান যদি 0 বসাই তাহলে p কত 1,
তাহলে এক্স যত 0-র দিকে যাবে পি কত যাবে না 1-এর দিকে। তাহলে এখানে যদি মানটা পুট করি তাহলে লিমিট অফ এখানে চেঞ্জ করি পি টেন্স টু 1 এখানে লিখছি পি মাইনাস এই রুট পি মাইনাস 1 বাই পি মাইনাস 1। তাহলে এক্ষেত্রে কি হবে না লিমিট পি টেন্স টু 1 পি টু দি পাওয়ার হাফ রুট চিহ্ন মানে হাফ মাইনাস 1 এর পাওয়ারও হাফ দিয়ে দিচ্ছি নিচে পি মাইনাস 1। তাহলে এক্ষেত্রে এটা চলে আসছে আমার কত 1 আর এনটা হচ্ছে হাফ। তাহলে এই ফর্মুলা অনুযায়ী কি করব যদি মান বসাই তাহলে কি হবে এন ইন্টু মানে হাফ ইন্টু এ টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে হচ্ছে হাফ ইন্টু মাইনাস হাফ হবে মানেই কত হবে ওই হাফই উত্তর হবে রুট 1 মানেও 1 কাজেই কি হবে না অ্যান্সার হবে আমার হাফ। তাহলে এই হচ্ছে এরকম ভাবে কিন্তু এগুলো করা যাবে। ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে বা ত্রিকোণমিতির ক্ষেত্রে আছে দুটো স্ট্যান্ডার্ড ফাংশন আছে। তাহলে ত্রিকোণমিতিক ফাংশন থেকে এই দুটো খুবই কিন্তু কাজে লাগে যাকে বলা চলে দুটো এক্সপ্রেশন যে লিমিট as x tends to 0 sin x by x is equal to 1 আর এখানে লিমিট x tends to 0 1 minus cos x by x is equal to 0 এটা 1। তাহলে এটার থেকে এটা করব এই প্রমাণটা করতে একটু বড় হই তো এটাকে এই স্যান্ডউইচ থিওরেম দিয়ে প্রমাণ করা যায়। এইটাকে স্যান্ডউইচ থিওরেমটা প্রমাণ করতে গেলে অনেকটা বড় হবে শর্টে জাস্ট বলি স্যান্ডউইচ থিওরেম থেকে বলছে যে এরকম cos x sin x by x less equal to 1 এইরকম একটা এক্সপ্রেশন স্যান্ডউইচ থিওরেম থেকে পাওয়া যায় সেটা ইউনিট সার্কেল নিয়ে এটা পরে প্রমাণ করব। এখান থেকে যদি আমরা লিমিট নিই সব দিকে তাহলে লিমিট x টেন্ডস টু 0 cos x less equal to sin x by limit of x tends to 0 sin x by x or less equal to limit of x tends to 0 এটা 1। তাহলে এক্ষেত্রে যদি এখানে মান বসাই তাহলে cos 0 মানে 1 আমরা জানি তাহলে এক্ষেত্রেও আমি মান পাচ্ছি কত 1 less equal to limit x tends to 0 sin x by x less equal to 1। তাহলে এই জায়গাটা থেকে বা এই এক্সপ্রেশনটা থেকে আমরা প্রমাণ করতে পারি যে লিমিট x tends to 0 sin x by x is equal to 1 এটা থেকে এটা প্রমাণ করা যায়। এই প্রমাণটা করতে একটু অনেক বড় লাগবে বা অনেক সময় লাগবে ওইটা ইউনিট সার্কেল দিয়ে পরে করতে হয় ত্রিভুজ আঁকতে হয় আবার সেটা পরে করা যাবে। এখন তাইলে এই এক্সপ্রেশনটা আমরা পেলাম যে লিমিট অফ x tends to 0 sin x by x is equal to 1 এই এক্সপ্রেশনটা দিয়ে এখানে আমি প্রমাণ করব। ত্রিকোণমিতির ক্ষেত্রে 1 মাইনাস cos x সমান একটা ফর্মুলা জানি 2 ইন্টু সাইন স্কোয়ার x বাই 2 এইটা এখানে পুট করি। এখানে যদি পুট করি তাহলে কি হবে না লিমিট x tends to 0 to sin স্কোয়ার x বাই 2 বাই x যা আছে সেটাই সমান লিমিট অফ সমান লিমিট x tends to 0
সাইন এক্স বাই টু ইন্টু সাইন এক্স বাই টু বাই এক্স বাই টু, এই টুটা এর নিচে নিয়ে আসছে। কেননা যে এ বাই এক্স বাই টু যদি থাকে তাহলে এই টু উপরে উঠে যায়, বা টু এ যদি থাকে টু বাই এ বাই এক্স, তাহলে এই টুকে এক্স এর নিচে নিয়ে আনা যায়। তো সেরকম ভাবে অনুরূপ ভাবে নিয়ে আসছি। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই টু ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই টু। তাহলে এটার মান তো 1, এখানে পাচ্ছি 0, তাহলে কত 0, এই ভ্যালুটা হচ্ছে 0 আর এই ভ্যালুটা হচ্ছে আমার 1, তাহলে 1 ইন্টু 0 0। তাহলে আমি লিখতেই পারি যে অতএব লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos x বাই এক্স সমান 0। তাহলে এই দুটো এক্সপ্রেশন প্রমাণ করা গেল। যখনই লিমিট কোনো ফাংশন আসবে আর লিমিট সংক্রান্ত কোনো প্রশ্ন আসবে, তখন যদি এইরকম থাকে আবার প্রমাণ করব। আরো কিছু কিছু এক্সপ্রেশন আছে সেগুলো কিন্তু প্রমাণ করব। তারপরে যেগুলা কোশ্চেন থাকবে সেগুলো কি দেখবো, যে কোনটা কি এই আকারে নিয়ে আসার পর মান পুট করো, বাস উত্তর চলে আসবে।